কালকে মোটামুটি একটা উইন ছিল অ্যারাউন্ড ৩-৪ হাজারের মতো। আমার টার্গেট ছিল 30%, যেহেতু গত পরশুদিন কিন্তু আমার লস ছিল। সো 30% এবং সামান্য প্রফিট হয়েছে, বুঝছেন? বেশি কিছু প্রফিট হয় নাই। বাট ভাই লস আপনি একদিনে অনেক খাইতে পারেন, কিন্তু একদিনে যদি সকল লস তুলতে যান দেন আরও বিগ লস খাইতে পারেন। যত কম আপনি তুলতে যাবেন না, তত কম আপনি লস খাবেন। একটু আস্তে আস্তে খেলেন, কোনো সমস্যা নাই ভাই। আপনার খাবার কেউ নিয়ে যাইতেছে না, আপনার ভাগ্যে যতটুকু আছে আপনি সেটা পাবেনই। সবচেয়ে বড় জিনিস ভাগ্য। তকদির বলতে একটা জিনিস আছে, সেটা আপনি খারাপ কাজের ক্ষেত্রেও পাবেন। যেহেতু এটা খারাপ কাজ, ভালো কাজ অবশ্যই না, তারপরও আপনার ভাগ্যে যতটুকু আছে না আপনি ততটুকু পাবেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি কোনো মুসলিম হন দেন আপনাকে বিশ্বাস করতে হবে। আবার প্রত্যেকটা ধর্মগ্রন্থ যারা পড়ছেন তারা সবাই খুব ভালো মতো জানেন এই ভাগ্য প্রত্যেকেরই ফিক্সড। শুধু যে মুসলিম ধর্ম এভাবে বলছে তা না, আপনারা বাইবেল পড়ে দেখেন, গীতা পড়ে দেখেন, হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন, সবগুলাই ভাগ্য একটা নির্দিষ্ট করা আছে এবং ভগবান আপনাকে যা দিবে আপনি ততটুকুই পাবেন। আর ভগবানের যা ইচ্ছা আপনার অভিশাপ দিলে দিবে, এইভাবে লেখা আছে। হিন্দু খ্রিস্টানদের গ্রন্থ থেকে এতটুকু পাওয়া যায়। বাট মুসলিম ধর্মে তকদির ইজ এ ফিক্সড। যদি কিছু পরিবর্তন হয় দেন সেটা দোয়ার মাধ্যমে হবে। বাট এই জিনিসগুলো কখনোই দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন না ভাই। এটা কখনো পসিবল না, কারণ দিস ইজ হারাম। এটা আপনার যতটুকু ভাগ্যে লিখে রাখছে ততটুকুই আপনি পাবেন। এটা হারাম, এটা শুধু আপনি না, আপনি আমি পুরো পৃথিবী জানে। বাবা 400 টাকা বিগিন করে দিচ্ছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংক ইউ। বিগিন দিছো, একটা বোনাস দিয়ে দাও, আমি আমার খুশি করে দাও। ওকে, তবে ভাই হ্যাঁ, কথাটা সত্য। 300 টাকায় 5400 টাকা, এটা বিগ হয়নি। 10 গুণ অ্যারাউন্ড প্রায় 20 গুণের কাছে, 18 গুণ টন এরকম। আর 18 গুণ মানে একটা বিগ কিছু, তাই না? সো এটা মাছটা একটু কম দিতেছে, সমস্যা না, সেটা আমরা পোষায় নিতে পারি। আবার ব্যালেন্স জায়গায় চলে আসছে। এখান থেকে কামব্যাক করাটা ডিফিকাল্ট হবে নাকি ইজি হবে সেটা আমি জানি না ভাই, বুঝছেন? কারণ এই গেমগুলো তো চুইসা খাওয়ার জন্য পয়সা আছে, এগুলো তো আমাদের কোটিপতি বানানোর জন্য আসে না ভাই। তো তাও আমরা মনে একটা নেশার ভিতরে আটকায় আছি, মোহর ভিতরে আটকায় আছি, যার কারণে কখনো হয়তো বা ছাড়তে পারি না। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, সবাই মনে রাখবেন, এখানে একটু 1 সেকেন্ডের জন্য হইলেও আপনি বেখেয়ালি হইতে পারবেন না। বেখেয়ালি হইলে আপনি কট খাবেন, সঙ্গে সঙ্গে কট খাবেন। আর কোনো আপনাদের সময় দিবে না, সেকেন্ডে আপনাদের কট দিয়ে দিবে, বুঝছেন? যে যত ভালো মানের প্লেয়ারই হোক না কেন, বেখেয়ালি হইলে, যত এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষই হোক না কেন, বেখেয়ালি হইলে, মাত্রা অতিরিক্ত লোভ করলে তারা কখনো টাকা রাখতে পারবে না। কারণ এটা অনেক হার্ডই একটা প্রোগ্রামিং করা, বুঝছেন? যখনই দেখবেন যে প্রোগ্রামিংটা একটু, যখন কোম্পানি দেখে যে তারা একটু লসে আছে, তখনই দেখবেন যে নিউ নিউ আপডেট নিয়ে চলে আসে, নতুন নতুন গেমস নিয়ে আসে, নতুন নতুন আপডেটস নিয়ে আসে। আর এই গেমসগুলার টার্মস অ্যান্ড কন্ডিশন যারা পড়ছেন, ইংলিশে লেখা আছে, ইংলিশ সবাই অতটা বোঝে না, বাট সেই টার্মস অ্যান্ড কন্ডিশন একদম খুব সুন্দর মতো লেখা আছে
এটা টাকা আর্ন করার জিনিস না। এখানে আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি নিয়ে আপনি খেলা করবেন। এখানে কাউরে কোনো দোষ দিতে পারবেন না। রেসপন্সিবল যে বিষয়টা থাকে, নিজের বুদ্ধিতে নিজে খেলা করবেন। আর এটা আপনারে শুধুমাত্র বিনোদন দিবে। এখান থেকে আপনি কখনো আর্ন করতে পারবেন না। আর্নের জন্য এটা না। আপনি টাকা দিবেন, দেন আপনারে বিনোদন দিবে, আপনারে শান্তি দিবে, মজা দিবে, এটাই। এর বেশি কিছু এর থেকে আপনি চাইতে পারবেন না। আপনি লস করলে করলেন, লাভ করলে করলেন, ওইটাই আপনার কাছে বিনোদন হিসেবে তারা পৌঁছায় দেবে, বুঝছেন? বাট এটা আর্নিং করার জন্য মোটেও জিনিস না। যতই অ্যাড করার সময় আর্নিং লিখুক না কেন কোম্পানি, যে অমুক গেমসে এত টাকা বোনাস দিতেছে, তমুক এই করতেছে, এটা কখনোই না। এটা টোটালি হাস্যকর একটা বিষয়। কিন্তু এদের নিজস্ব যে রুলস আছে, সেই রুলসে এমনভাবে লেখা আছে, বুঝছেন? সো আমার লস খাইলেও আর কিছু করার নেই। হ্যাঁ, এটা আজকে, কালকে, পরশু বা তারপরের দিন এনি টাইম কভার হয়ে যাবে। এক সপ্তাহ লস একদিনে কভার হয়ে যাবে, এটা কোনো বিষয় না। বাট সমস্যা না, একটু ধৈর্য ধরার যে বিষয়টা থাকে, ধৈর্য ধরলে ভাই হয়ে যায়। মানে লস করলে তো আমাদের সবার কারোরই তো মাথা ঠিক থাকে না। বাট এই জিনিসটা ভালো না। মাথা গরম করে কি করবেন? আপনি অ্যাপ আনইনস্টল করতেছেন, কিছুক্ষণ পরেই তো অ্যাপটা আবার ইনস্টল করবেন। মাথা যখন ঠান্ডা হয়ে যাবে, তাহলে ভাই কোনো লাভ আছে? সো আমারও সানডে মানডে ক্লোজের লাইনে চলে আসছে। এখন ক্লোজ করলেও কিছু করার নাই। কালকে যে প্রফিটটা ছিল সেটাই খেয়ে দিল। সো দেন, এটা খেয়ে দিলে কিছু করার নাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আ দেখতে থাকুন। লস হয়তোবা আজকালের মধ্যে কভারও হয়ে যেতে পারে। আবার এর থেকেও বিগ লস খাইতে পারি। লস হইলে কিছু করার নাই, প্রফিট হইলেও কিছু করার নাই। হ্যাঁ? তবে সমস্যা নাই। আগে অনেক প্রফিট করা আছে, বা আমি ক্রিকেট, ফুটবল খেলতে পারি। সেখান থেকে এটা তুলে নিবো। আমি যে শুধু এই গেমস খেলি, এই রোবট গেম খেলি, তা কিন্তু না। এই কম্পিউটার গেমস খেলি, এই প্রোগ্রামিং গেমগুলা খেলি, তা কিন্তু না। আমি বেটিংসও মোটামুটি ভালো বুঝি। আর আমার টেলিগ্রাম গ্রুপে স সবাইরে মোটামুটি এই গেমসগুলা দেই। আর আমার টেলিগ্রামে কোনো টাকা পয়সা লাগে না ভাই। আমি কোনো মাল্টি-টাল্টি কিছু সেল দিই না। আমি দীর্ঘদিন যাবৎ আছি অনলাইন জগতে। কিন্তু কখনো কারো কাছ থেকে একটা পয়সাও আমি নেই নাই। আমি যতটুকু সম্ভব, আমি যখন খেলা করি তখন ফ্রিতেই সবার দিই। শুধু আমার একটু কষ্ট হয় কি, আমার একটু স্ক্রিনশট নিতে হয়। তাছাড়া কিছু আমার করতে হয় না। সো দেন এর জন্য আমাকে কখনোই আপনাদের টাকা দিতে হবে না। আর চেষ্টা করব যতদিন এ জগতে আছি, যতদিন টাকা পয়সা আছে, ততদিন আপনাদের হেল্প করার। আর যখন না থাকবে, তখন তো আপনারা আছেন। আপনারা দিবেন, হেল্প করবেন। আপনারা যদি ১০০ জন ৳৫০০ করে দেন, তাও দেখেন কত টাকা, ৳৫০,০০০ প্রায়। ঠিক আছে? সো আমি এসব নিয়ে টেনশন করি না। আপনারা যখন আছেন, আপনাদের মতো ভাই ব্রাদার থাকতে কখনো টেনশন করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লস কভার হয়ে যাবে, সমস্যা নাই।